হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ওয়ার্ক সাইকেলের মাধ্যমে একটা ক্যারেক্টারকে অ্যানিমেশনে কনভার্ট করতে হয়। আমি বলতে চাচ্ছি একটা ক্যারেক্টারকে ওয়ার্ক সাইকেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটিয়ে মুভ করাতে হয়। বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা একটা ভিডিও দেখেছো যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর ব্যাকগ্রাউন্ডের ওপরে এই ক্যারেক্টারটা আছে। এই ক্যারেক্টারটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটিয়ে নিয়ে গেছি। এটাকেই আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো। এবার চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও আমার এই চ্যানেলে ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছাতে পারে। এবার চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন করার জন্য প্রথমে তোমাদের এমন একটা ক্যারেক্টার ডিজাইন করে নিতে হবে। তারপর ক্যারেক্টারটাকে গ্রাফিক্সে কনভার্ট করে নিতে হবে। কিভাবে করতে হবে এটা আমি আগামী ভিডিওতে দেখাবো। এখন গ্রাফিক্সটা কি? গ্রাফিক্সে কনভার্ট না করলে তোমরা অবশ্যই ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন করতে পারবে না। এই দেখো, মাউসের যদি পয়েন্টে খেয়াল করো, এখানে দেখো তোমরা দেখাচ্ছে এখানে গ্রাফিক্স। এখানে তিনটা অপশন আছে, মুভি ক্লিপ, বোটম আর গ্রাফিক্স। কিন্তু ওয়ার্ক সাইকেল অ্যানিমেশনের জন্য অবশ্যই গ্রাফিক্সে কনভার্ট করতে হবে। আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করে নিই, গ্রাফিক্সটাকে সিলেক্ট করে নিলাম। এবার বন্ধুরা, আমরা ইরিও যদি দুবার ক্লিক করি তাহলে আমাদের ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকা বলতে আমাদের এখানে কয়েকটা অংশে সেপারেট করে রাখিস। আমি তোমাদের দেখাই আগে। দুবার ক্লিক করলাম, আবার দুবার ক্লিক করলাম, আবার দুবার ক্লিক করলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এখানে দেখো আমরা যদি টাইম লাইনটাকে একটু ওপর করে নিই তাহলে এখানে দেখো অনেকগুলো লেয়ার, এখানে প্রায় 12-13টা লেয়ার আছে। এখানে ফেস আছে, রাইট হ্যান্ড আছে, লেফট হ্যান্ড আছে, বডি আছে। কিন্তু রাইট হ্যান্ডের আবার 2, 1 আর 3 কেন? এটা আমি এইভাবে নাম দিয়ে রাখছি তোমাদের বোঝানোর জন্য। প্রথমে আগে দেখো, এই যে আমরা যদি ফেসটাকে সরাই, যেমন ফেসটাকে সরিয়ে দিলাম, দেখো ফেসটা কিন্তু সরে আসলো। এই যে ফেসটাই সরলো। ঠিক আছে, ফেসটা মানে ফেসে মানে আছে ফেসের অংশটুকু রাখছি। আমি এই ফেসের লেয়ারে শুধু ফেসটাই রাখছি। এবার এই যে আমাদের যে রাইট হ্যান্ড রয়েছে, রাইট হ্যান্ডের ওপরে অংশ, এবার রাইট হ্যান্ডের তার নিচের অংশ, তারপর রাইট হ্যান্ডের হচ্ছে একদম নিচের অংশ। ঠিক আছে, এগুলো আমরা 3টে অংশে লেয়ার ভিত্তিক করে রাখছি। এখন আমরা পূর্বের অবস্থায় ফিরতে গেলে আমাদের কি করতে হবে? কিবোর্ডের কাট+Z প্রেস করতে হবে। যদি আমরা কিবোর্ডের কাট+Z প্রেস করি তাহলে আমাদের এটা আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে বন্ধুরা, আগের অবস্থায় ফিরে আসলো। এবার বন্ধুরা, আমরা এটাকে ওয়ার্ক সাইকেল অ্যানিমেশনে কনভার্ট করব। এর জন্য আমাদের 6 ফ্রেম পর্যন্ত নিব, নর্মাল ফ্রেম নেব, কে ফ্রেম না। কে ফ্রেম কোনগুলো? এই যে ডট ডটগুলো থাকে এগুলো হচ্ছে কে ফ্রেম, আর নর্মাল ফ্রেম কোনটা আমি তোমাদের দেখাই। এবার আমাদের এই যে 60 রয়েছে না, মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এবার তারপরে আমরা কিবোর্ডে শিফট প্রেস করে যদি নিচের এই ফ্রেমে যদি ক্লিক করি, মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে এটা টোটাল সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমাদের ফ্রেম তো তৈরি হয়নি, এর জন্য আমাদের কিবোর্ডের F5 প্রেস করতে হবে। কিবোর্ডের F5 প্রেস করলাম। এই যে আমাদের এটাকে নর্মাল ফ্রেম বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রেম। এবার বন্ধুরা, আমাদের আরেকটা কাজ করতে হবে কি? এবার আমরা প্রত্যেকটা ফ্রেমের কারসর কোনটা, কিবোর্ডে কিউ প্রেস করে নিব। আগে কিবোর্ডে কিউ প্রেস করলাম, করার পরে আমরা যেটাকেই মনে করো যে ক্লিক করব, সিলেক্ট করব, সেটা আমাদের এই যে কি হবে, যে ট্রায়াঙ্গেলের ভিতরে থাকবে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ভিতরে থাকবে। এখন এই যে কারসর আছে তোমাদের এই পয়েন্টটাকে সবসময় আমরা এই মিডিল বরাবর রাখবো। অ্যানিমেশন করার জন্য অবশ্যই মিডিল বরাবর রাখতে হবে। এটাকে আমরা মিডিল বরাবর রাখবো। যদি তোমাদের মাঝ বরাবর থাকে তোমরা অবশ্যই মিডিল বরাবর রাখবে। আমি মিডিল বরাবর রাখলাম, আবার এটাকেও মিডিল বরাবর রাখা হলো। ঠিক আছে, আমি সবগুলো করে রাখছি। এই জন্য তোমাদের যদি মাঝ বরাবর থাকে, ধরো এরম বরাবর রয়েছে, তাহলে তোমরা অবশ্যই মিডিল বরাবর করে নিবে। এই ফ্রেমে, তাও এই যে প্রথম ফ্রেমে রেখে করে নিবে। ঠিক আছে, মিডিল বরাবর। এবার বন্ধুরা, আমরা এই তিনটাকে, এই যে রাইট হ্যান্ড 2, 1, 3 রয়েছে, এই তিনটাকে লক করে নিব। নিয়ে এটাকে আমরা হাইড করে দিব। এর জন্য এই যে আই অপশন রয়েছে না, এই বরাবর আই ক্লিক করলে এগুলো কিন্তু এই দেখো হাইড হয়ে যাচ্ছে, হাইড হয়ে গেল। এবার আমরা বডিটাকেও হাইড করবো, এর জন্য বডিতে ক্লিক করলাম। এবার ওই সাইডে আমরা হ্যান্ড রাখছি একটা, ওই হ্যান্ডটাকে আমরা সিলেক্ট করে কারসরটিকে মিডিল বরাবর রেখে দিব। এগুলো সেমভাবে করব, তোমরা একইভাবে করে দিবে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি এবার। ঠিক আছে, তোমরাও এগুলো তাড়াতাড়ি করবে। আমি আগে এটাকে সিলেক্ট করে নিই, এগুলো সবগুলো আমরা ঠিক করে নিব। ঠিক আছে, এবার রাইট লেগের কারসরে সেম আছে, এটারও কারসরটি আমাদের সেম পয়েন্ট আছে, পয়েন্টে মিডিল বরাবরই আছে। এই তিনটাকে আমরা লক করে দিব। তারপর বন্ধুরা, আমাদের নিচের যে তিনটা রয়েছে এই তিনটাকে হাইড করি। ওই সাইডে রয়েছে যেহেতু এই তিনটা আমরা হাইড করে নিই। ঠিক আছে, হাইড করে নিলাম। নেওয়ার পর ওই সাইডে যে তিনটা রয়েছে ওই তিনটাকেও, মানে লেফট লেগের যে তিনটা অংশ রয়েছে সেপারেট করা, ওই তিনটাকেও কারসরটিকে আমরা মাঝ বরাবর রেখে দিলাম। ঠিক আছে, মাঝ বরাবর রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের মাঝ বরাবর রাখা হয়ে গেছে। এবার আমরা লকগুলো ছাড়িয়ে দেবো। লকগুলো আমরা ছাড়িয়ে দিলাম। এবার লকগুলো ছাড়িয়ে দিয়ে আমরা হাইটগুলো আবার করে দেবো। যদি এই যে আই অপশনটাকে এই যে একবার হাইড করা রয়েছে, আবার যদি ক্লিক করো তাহলে আমরা আমাদের সামনে শো করবে।
এবার আমরা প্রথমে যে আমাদের হাঁটার যে মুভমেন্ট থাকবে, প্রথমে যে পর্যায়টা থাকবে সেটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাব। রাইট লেগটাকে এই যে কার্সরটিকে এই বরাবর রেখে দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে আমরা এই বরাবর যেন বাইরে না চলে যায়, এই যে আমাদের এই পর্যন্ত আমরা রেখে দেব। আবার কার্সরটিকে প্রয়োজন মতো আমরা কিন্তু জায়গায় রাখতে হবে। তার পূর্বে আমরা লেগটা একটু বাড়তি থাকবে, এই জন্য আমরা বাড়তি অবস্থায় রেখে দিলাম, এই রাখলাম। ওকে বন্ধুরা, এবার আমাদের যে লেফট লেগটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। লেফট লেগটা ধরো তিনটে একসাথে সিলেক্ট করব। কিভাবে? প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, কিবোর্ডে শিফট প্রেস করে আবার লেফট বাটন ক্লিক করলে মাউসের তিনটে একসাথে সিলেক্ট হয়ে যাবে। গিয়ে আমরা এটাকে এই পর্যায়ে রেখে দেবো। কিন্তু এটা তো আমাদের ছোট দেখাচ্ছে, এই জন্য আমরা একটু বড় করে ওপরতে নিচে নেমে আসবো। ঠিক আছে, ওপরতে নিচে নিয়ে আসলাম। এই আবার যদি একান্তই বড় করতে চাও, কিবোর্ডের অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে হালকা টান দিলে আমাদের এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা হালকা একটু ঘুরিয়ে নিলাম। ওকে, নিয়ে এবার ধর আমাদের এখানে মিলছে না, এটা আমরা কীভাবে মিলাবো? কিবোর্ডের অ্যারো বাটনগুলো আছে না, যে 4টে অ্যারো বাটন ওপর নিচে, ওই বাটন দ্বারা এগুলো মিলতে পারবা, এরকম প্রেস করে করে মিলতে পারবা। এই দেখো সুন্দরভাবে মিলে গেছে। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে একটু মনে হচ্ছে এটা বেশি চলে গেছে, আমরা একটু আরেকটু কমাই নিই, ভালো করে হালকা করে একটু কমাই নিব। অবশ্যই কার্সরটিকে মিডিল বরাবর রাখতে হবে, কিন্তু প্রত্যেকবারই মিডিল বরাবর রাখবা, না রাখলে কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন হবে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার যেহেতু আমাদের রাইট লেগটা সামনে, তাহলে রাইট হ্যান্ডটা কোথায় যাবে? পেছনের দিকে যাবে। আমরা রাইট হ্যান্ডটা পেছনের দিকে নিয়ে যাই, কারণ আমাদের অবশ্যই আমরা যেভাবে হাঁটি ওইভাবে আমাদের হাঁটাটা দেখাতে গেলে অবশ্যই এইভাবে নিতে হবে আমাদের। ঠিক আছে, এবার এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আমরা আবার প্রয়োজন মতো জায়গায় বসিয়ে নেব। যেরকম আমি বসিয়ে নিলাম, হালকা করে এই দিয়ে নিলাম। ওকে, এবার ওই সাইডে আমাদের একটা হ্যান্ড রয়েছে, ওটা আমাদের আগে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবো? এগুলো সবগুলো লক করে দিব। এবার লেফট হ্যান্ড রয়েছে বডির নিচে, এই জন্য আমরা এই তিনটে লক খুলে দিলাম। দিয়ে এবার ওই তিনটেকে ক্লিক করলাম, মানে ওই তিনটেকে সিলেক্ট করে নিয়ে কার্সরটিকে এই মাঝ বরাবর রেখে আমরা এই বরাবর নিয়ে আসলাম। কিন্তু দেখো এটা উপরে উঠে গেছে, কিন্তু এটাকে আমরা আবার সাইজ করে এই বরাবর রেখে দেব। ঠিক আছে, এই বরাবর রাখলাম, কিন্তু ওটা একটু বেশি হয়ে গেছে আমাদের, এটা হালকা একটু এরাম নিতে হবে। নিলে এই হালকা আরেকটু নিয়ে এখন কার্সরটিকে জায়গা মতন বসিয়ে নিয়ে তারপরে আমরা হালকা যেরকম রাখলে ভালো লাগে এই হালকা এবার একটু আমাদের এটাকে বডির ভিতরে নিয়ে চলে যেতে হবে। ওকে, এই যে এবার হয়ে গেল। এইবার আমরা এটাকে আমরা 30 ফ্রেম 60 ফ্রেম পর্যন্ত নিয়ে যাব। 60 ফ্রেম পর্যন্ত টোটাল সিলেক্ট করে নিব, নিয়ে F6 প্রেস করব। ঠিক আছে, টোটাল সিলেক্ট করে নিয়ে F6 প্রেস করলে আমাদের কে ফ্রেম চলে আসবে, এটাই হচ্ছে কে ফ্রেম। এবার আমাদের কাজ করতে হবে 30 ফ্রেমে। আমরা 30 ফ্রেমে আসলাম, 30 ফ্রেমটাও কেউ টোটাল সিলেক্ট করে নিব। টোটাল সিলেক্ট করে নিলাম, নিয়ে F6 প্রেস করলে আমাদের কে ফ্রেমটা চলে আসবে। এই যে লক করা আছে, আমরা যদি আবার একবার ক্লিক করি আনলক হয়ে যাবে। এইবার আমরা এটাকে কি করব, এই যে রাইট লেগটা রয়েছে, এই রাইট লেগটাকে আমরা পেছনে নিয়ে যাব। ওকে, রাইট লেগটাকে আমরা পেছনে নিয়ে গেলাম। রাইট লেগটাকে যদি প্রয়োজন মতো না বসে তাহলে অবশ্যই তোমরা বসাই নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বসাই নিতে হবে, মোট কথা তোমাদের ভালোভাবে বসাই নিতে হবে। কিন্তু বসানোর শেষে অবশ্যই কার্সরটিকে এই বরাবর রাখতে হবে। ঠিক আছে, এবার এই তিনটেকে আমরা লক করে দিব। রাইট লেগ হচ্ছে কই আমাদের, এই রাইট লেগ তিনটা আমরা লক করে দিলাম। এবার লেফট লেগ রয়েছে না যে তিনটা, ওই তিনটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিব। এই সামনের দিকে এগিয়ে নিলাম, লেফট লেগটাকে সামনের দিকে এগিয়ে নিলাম। ওকে বন্ধুরা, সামনের দিকে যখন লেফট লেগটা এগিয়ে নিলাম তখন একটু বাড়তে আসছে, এটা আমরা ঠিক করে নেব। এবার কার্সারটিকে প্রয়োজন মতো জায়গায় বসিয়ে নিলাম। ওকে, এইবার আমাদের একটা কাজ করতে হবে কি, যে এটাকে আমরা এই দেখো, এই তো আমাদের এবারে ক্লাসিক টুইন হচ্ছে কিনা, আমরা এটাকে ক্লাসিক টুইনে কনভার্ট করে নিয়ে আমরা দেখবো আগে অ্যানিমেটেড হচ্ছে কিনা। ঠিক আছে, লকটাকে খুলে দিয়ে নিই আগে। এখন এই 6টা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে কিরেটে ক্লাসিক টুইন কনভার্ট করব। এইদিকে দেখো, এবার দেখো, কিন্তু এটা কিন্তু নর্মাল হাঁটা, মানে সাধারণ, তেমন রিয়েলিস্টিক হাঁটা দেখাচ্ছে না। রিয়েলিস্টিক হাঁটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে? রিয়েলিস্টিক হাঁটা দেখানোর জন্য আমাদের অবশ্যই যেই লেগটা সামনে যাচ্ছে, মানে কোন লেগটা, পেছনের লেগটা কিন্তু সামনে যাচ্ছে, তাই তো? দেখো ভালো করে দেখো, পেছনের লেগটা সামনে যাচ্ছে। এই জন্য আমরা 15 ফ্রেম এসে পেছনের লেগটা তিনটাকে কে ফ্রেম তৈরি করে নিব। F6 প্রেস করে কে ফ্রেম তৈরি করে নিলাম, আর সবগুলো লক করে দেবো, এই তিনটাই খোলা রাখবো এবার। ঠিক আছে, এই তিনটার কাজ মোট। আর এটাকে আমরা একটু হাইড করে দিই, আর রাইট লেগটা আমরা হাইড করে দিই। এখানে সেই কার্সরটিকে আমরা এই বরাবর রাখলাম, রেখে আমরা এটাকে একটু ব্যান্ড করে দিলাম, হালকা ব্যান্ড করে দিলাম, যাতে আমাদের এটা একটু রিয়েলিস্টিক হাঁটা দেখায়।
রিয়েলিস্টিক হাঁটা দেখানোর জন্য আমাদের অবশ্যই হালকা ব্যান্ড করে দিতে হবে, মানে বাঁকাই দিতে হবে আর কি। বাঁকাই দিলাম, তোমরাও তোমাদের মতন বাঁকাই দিবা, ঠিক আছে। এই যে বাঁকাই নিলাম, হালকা আর একটু বাঁকাই নিই, হ্যাঁ, তাহলে ভালো লাগবে, তাহলে খুব সুন্দর দেখাবে, ঠিক আছে। এইভাবে এইবার এটাকে আমরা এই মাঝ বরাবর রেখে দিলাম। ওকে, এবার আমরা এটাকে দেখাই, দেখি কেমন দেখাচ্ছে। এই কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে এটা একটু এখানে এসে ভিতরে চলে গেছে। এটাকে আমরা এই বরাবর একটা ফ্রেম নেব, কে ফ্রেম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নিয়ে F6 প্রেস করলে কে ফ্রেম চলে আসবে। এবার এটাকে আমরা একটু নিচের দিকে সরাই নিয়ে আসবো, নিচের দিকে সরাই নিয়ে আসলাম, অত না, এত সরালে হয়ে যাচ্ছে, এই নিচের দিকে সরাই নিলাম। দেখো এবার দেখো এটাকে, ওই দেখো, ঠিক আছে, হাঁটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার আমরা এই যে রাইট লেগটা রয়েছে এটাকে ছাড়িয়ে দিলাম। এবার আমাদের অবশ্যই খেয়াল করতে হবে কি কেমন হয়েছে, দেখছো, এই যে এটাকে কিন্তু হাঁটাটা ভালো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা নিচে চলে যাওয়ার কারণে একটু সমস্যা মনে হচ্ছে, যে ভালো ততটা লাগছে না। এটা একটু ওপর করে নিতে হবে, এর জন্য আমরা আবার এটাকে হাইড করে নিই, তিনটা হাইড করে নিয়ে এটা তিনটাকে হাইড করে নিয়ে আমরা একটু হালকা ঘোরাই নিতে হবে, হালকা এরকম ঘোরাই নিই, তাহলে ভালো লাগবে। এই অবশ্যই, ঠিক আছে। এবার আমরা এটাকে এই দিয়ে হালকা একটু ওকে, এবার দেখা যাক এটা কেমন লাগছে, এই, ঠিক আছে বন্ধুরা। এবার বন্ধুরা আমরা এটাকে হাইড করে রাখছিলাম, এটাকে আমরা এবার সামনে শো করাবো, ঠিক আছে। এবার দেখা যাক এটা আমরা কেমন দেখাচ্ছে। ওকে, এই দেখো রিয়েলিস্টিক মানে হাঁটা লাগছে না। এইবার আমাদের সামনের লেগটা রয়েছে, সামনের লেগের কোনো এখন কাজ নেই, এখন শুধু আমাদের কাজ রয়েছে হ্যান্ডটা, হ্যান্ডের মুভমেন্টটা আমাদের এই যে এই হ্যান্ডটাকে আমরা এবার পেছনের দিকে নিয়ে যেতে হবে, কারণ এই হ্যান্ডটা তো আমাদের সামনে, হ্যান্ডটাকে আমরা পেছনে নিয়ে যাব, কিন্তু ওপরে চলে গেল। আমরা এটাকে প্রয়োজন মতো নিয়ে এসে রেখে দিলাম, এই রাখলাম, ঠিক আছে, কিন্তু একটু বাড়তি হয়ে গেল, এই রাখলাম আমরা, এই, ঠিক আছে, হালকা আর একটু, এই, এবার দিয়ে এটাকে আমরা এই বরাবর রেখে দিয়ে, আর এই হ্যান্ডটাকে আমরা সামনে বরাবর নিয়ে যাব, সামনে বরাবর নিতে হবে হ্যান্ডটাকে আমাদের, অবশ্যই সামনে বরাবর নিয়ে নিলাম আমরা এই হ্যান্ডটাকে, কিন্তু একটু বেশি চলে গেল, আমরা হালকা একটু এই তো, এই দেখো, এবার আসছে কি এটাকে আমরা মাঝ বরাবর রেখে দেবো, দিয়ে হালকা আর একটু, ওকে, আমাদের ওপর থেকে ধরে নিচে পর্যন্ত শিফট চেপে ধরে এবার মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লাসিক টুইন দিলে আমাদের এটা ক্রিয়েট এ ক্লাসিক টুইন কনভার্ট হয়ে যাবে। এই দেখো এবার দেখো হাঁটাটা, এবার হাঁটাটা কিন্তু ভালো দেখাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, কারণ সামনে হাত যদি না যায়। কিন্তু এখানে এবার একটা ছোটো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা লেগগুলো প্রথমে যে আমাদের যে 6টা লেগ আছে, 6টা লেগের সেপারেট অংশ রয়েছে, সেগুলো আমরা লক করে নিব। এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার ওপরগুলো আমরা নিয়ে কে ফ্রেম তৈরি করে নিলাম, নিয়ে হালকা একটু বাড়িয়ে নিতে হবে, ওপরের দিকে নিয়ে হালকা একটু বাড়িয়ে নেব আমরা এটাকে, হালকা এই বাড়িয়ে নিলাম, ঠিক আছে, হালকা একটু বাড়িয়ে নিলাম। দেখো কেমন লাগছে, দেখেছো, দেখো বন্ধুরা, এই যে আমাদের একটু যখন হাঁটছে তখন একটু ওপরে উঠে যাবে। এবার বন্ধুরা আমাদের দ্বিতীয় সেকেন্ডের কাজে যেতে হবে, দ্বিতীয় ফ্রেমে। এখান থেকে আমাদের এটা এই পর্যায়ে গেছে, এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট এ ক্লাসিক টুইন কনভার্ট করে নিচ্ছি। প্রথমে তো ক্রিয়েট এ ক্লাসিক টুইন কনভার্ট করে নিচ্ছি, কিন্তু ওখানে যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে কি নর্মালি, আবার রিয়েলিস্টিক করতে হবে। এই যে সামনের পাটা এবার এগিয়ে যাচ্ছে, এই জন্য সামনের পা 3টা খুলে নিব, ঠিক আছে, লক খুলে নিলাম। সামনের পা 3টা কি করবো, F6 প্রেস করলাম। এবার বন্ধুরা সামনের এই 2টাকে আমরা একটু হালকা একটু ব্যান্ড করে দিব, বাঁকিয়ে দিব, তাহলে ভালো লাগবে। তোমরা একইভাবে বাঁকিয়ে দেবে, এই যে হালকা করে বাঁকিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে হালকা করে বাঁকিয়ে নিচ্ছি আমরা, ওকে, দিয়ে একটু ছোটো করে নিব, হ্যাঁ, এবার দেখো, ঠিক আছে, হালকা করে বাঁকিয়ে আমরা এটাকে ঠিক করে নিব। একান্তই প্রবলেম হতে পারে, সমস্যা নেই, সেগুলো তোমরা কি করবা, সেগুলো নিজে থেকে আবার একটু, এখানে যদি কোনো ফ্রেমে প্রবলেম একান্ত হয়ে যায়, হয় অনেক সময় কার্সরের কারণে, কার্সরটা ভালো মতো না থাকার কারণে এই প্রবলেমটা দেখা দিতে পারে, ঠিক আছে। তাহলে তখন তোমরা হালকা করে একটু নিচে লাভিয়ে নিলে এগুলো, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। এই ভালো করে দেখো, এবার এই হলো ভালো করে, ঠিক আছে। এই দেখো অ্যানিমেশনটা তোমরা দেখো, হাঁটাটা একদম রিয়েলিস্টিক পানা দেখাচ্ছে। এবার বন্ধুরা এখানে আমাদের সেই 15তে একটা কাজ রয়েছে, এই যে এটাকে আমরা যদি এখান থেকে কপি করে এনে যদি আমরা এই জায়গায় দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু ওইভাবে হচ্ছে। কিন্তু এখান থেকে আমার যেহেতু ভিতরে অ্যানিমেশন তৈরি করা আছে পূর্বেই, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। এর জন্য আমরা এখানে যে আমাদের 45 ফ্রেম আছে, সেই 45 ফ্রেমটা আমাদের দিয়ে দিতে হবে। এই যে আমরা 45 ফ্রেমটা দিয়ে দিলাম, ওকে। এবার দেখো অ্যানিমেটেডটা কেমন দেখায়, ঠিক আছে, হাঁটাটা কেমন লাগছে দেখো। এবার যেহেতু আমাদের 120 পর্যন্ত, 60 60 120, এটাও আমাদের 120 পর্যন্ত, এটাও আমাদের একটু 120 পর্যন্ত নিয়ে নিতে হবে। 120 পর্যন্ত আমরা নিয়ে নিই, 120 পর্যন্ত নিয়ে নিলাম।
এবার বন্ধুরা এটা আমরা একবার অ্যানিমেটেড করে দেখি প্রথমে কেমন হয়েছে, ঠিক আছে। এখান থেকে যে মাউসের পয়েন্টটাকে খেয়াল করো, এই যে এখানে 27 আছে না, এখান থেকে গিয়ে আমরা ফিট ফর উইন্ডো দিলে আমাদের টোটাল একটা উইন্ডো ফিট হয়ে যাচ্ছে। আমরা প্রথমে দেখি অ্যানিমেশনটা কেমন হয়েছে, ঠিক আছে। অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার বন্ধুরা আমরা এটা প্লে করে দেখব। এর জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডের কাট প্লাস ইন্টার প্রেস করলে এটা আমাদের প্লে হয়ে যাবে ফুল ফ্রেমে। বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। বন্ধুরা আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি একান্তই কোনো প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই প্রবলেমটা সলভ করে আবার নতুনভাবে ভিডিও আপলোড করব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।